জন্ম নিবন্ধন সংশোধনের সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। অনলাইন থেকে আবেদন থেকে শুরু করে সংশোধিত সনদ প্রাপ্তি পর্যন্ত সকল কিছুই ধাপে ধাপে অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়াটি আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত 6টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, জন্ম নিবন্ধন সংশোধন কী এবং কেন প্রয়োজন। দ্বিতীয়ত, প্রয়োজনীয় কী কী ডকুমেন্টসগুলো লাগতে পারে। তৃতীয়ত, অনলাইন আবেদন প্রক্রিয়া। চতুর্থত, অনলাইন আবেদন পরবর্তী প্রক্রিয়া অর্থাৎ সকল ডকুমেন্টস কখন, কোথায়, কিভাবে জমা দিতে হবে তার সকল বিস্তারিত আলোচনা। পঞ্চমত, ফি এবং সময়সীমা অর্থাৎ কত টাকা লাগতে পারে এবং কতদিন সময় লাগতে পারে। ষষ্ঠত, সম্ভাব্য সমস্যা এবং সমাধান অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিছু সমস্যার সমাধান ফেস করতে পারি, সেই সকল সমস্যার কিছু সম্ভাব্য সলিউশন নিয়ে আলোচনা করা হবে। জন্ম নিবন্ধন সংশোধন হচ্ছে মূলত জন্ম নিবন্ধনে যে সকল তথ্য রয়েছে অর্থাৎ নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম, ঠিকানা এগুলোর মধ্যে যদি কোনো ভুল বা ভ্রান্তি থেকে থাকে ওগুলোই সংশোধন করা, অর্থাৎ যে কোনো একটি ভুল হতে পারে অথবা সবগুলোই ভুল হতে পারে অথবা যে কোনো 2টি 3টি ভুল হতে পারে। প্রয়োজন অনুসারে যে সকল ভুলগুলো রয়েছে ওগুলো সংশোধন করার নামই হচ্ছে জন্ম নিবন্ধন সংশোধন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পড়াশোনার ক্ষেত্রে, চাকরি কিংবা সরকারি বিভিন্ন সুবিধার ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদটি খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে ইন ফিউচার বিভিন্ন রকম কমপ্লেক্সিটি ক্রিয়েট হতে পারে। এই সকল সংশোধনযোগ্য তথ্যগুলো সংশোধনের একমাত্র শর্ত হচ্ছে যে ভুলটি আপনারা সংশোধন করতে চাচ্ছেন সে ভুলের সাপেক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে হবে। আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এখানে কিছু সাধারণ প্রয়োজনীয় কাগজপত্র, অর্থাৎ এই কাগজপত্রগুলো সকল ধরনের সংশোধনের ক্ষেত্রে প্রয়োজন, অর্থাৎ অনলাইন আবেদনকৃত ফর্মে স্বাক্ষরিত এবং দ্বিতীয়ত সম্প্রতি তোলা আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি এবং তৃতীয়ত আবেদনকারী বাংলাদেশি পাসপোর্ট কপি যদি থাকে, না থাকলে সমস্যা নেই, এবং চতুর্থত সংশোধন সাপেক্ষে অন্যান্য কাগজপত্র, অর্থাৎ আপনারা যে সকল ইনফরমেশন বা যে সকল তথ্য সংশোধন করতে চাচ্ছেন সে সকল তথ্যের জন্য আপনাদেরকে যথোপযুক্ত প্রমাণ সাবমিট করতে হবে। এবার আসি স্পেসিফিক ইনফরমেশন সংশোধনের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি জন্ম তারিখ সংশোধন করতে চান তাহলে আপনাকে অবশ্যই পাবলিক পরীক্ষার সার্টিফিকেট অর্থাৎ জেএসসি, এসএসসি কিংবা এইচএসসি সার্টিফিকেট দিতে হবে, কিংবা আপনার জাতীয় পরিচয়পত্র দিতে হবে যদি থাকে, পাসপোর্ট দিতে হবে যদি থাকে, হাসপাতাল থেকে জন্মের প্রমাণপত্র অর্থাৎ টিকা কার্ড কিংবা হাসপাতাল থেকে ডিসচার্জ লেটার থাকলে এগুলো নিতে হবে। অথবা আপনাদের কাছে যদি এই ধরনের কোনো তথ্য বা কোনো প্রমাণপত্র না থেকে থাকে তাহলে আপনারা সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করে তাদেরকে বুঝিয়ে বলবেন, তাহলে আশা করা যায় ওনারাই আপনাদেরকে এই ধরনের প্রমাণপত্রটি ম্যানেজ করে দিবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে নাম সংশোধন। নাম সংশোধনের ক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত সনদ লাগবে, অর্থাৎ জেএসসি, এসএসসি কিংবা এসএসসির যে কোনো একটি সার্টিফিকেট লাগবে। তারপর জাতীয় পরিচয়পত্র থাকলে অবশ্যই দিতে হবে, তারপর পাসপোর্ট যদি থাকে তাহলে দিতে পারেন, এবং পিতামাতার জন্ম নিবন্ধন অথবা এনআইডি অথবা পাসপোর্ট অর্থাৎ যে কোনো 3টির যে কোনো একটি দিতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে ঠিকানা সংশোধন। ঠিকানা সংশোধনের কাছে স্পেসিফিক এই ডকুমেন্টগুলো লাগবে, অর্থাৎ বর্তমান ঠিকানা প্রমাণপত্র স্বরূপ বিদ্যুৎ বিল কিংবা গ্যাস বিল অর্থাৎ ইউটিলিটি বিলের কপি লাগবে, হোল্ডিং টেক্সট রসিদও দিতে পারেন, অথবা চেয়ারম্যান কাউন্সিলর কর্তৃক প্রদত্ত ঠিকানা বা পরিবর্তনের সনদ, অর্থাৎ এই যে 3টি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এটার যে কোনো 2টি কিংবা একটি দিলেও চলবে। চতুর্থত পিতামাতার নাম সংশোধন। পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধন অর্থাৎ অনলাইন জন্ম নিবন্ধনটি দেখাতে হবে, অর্থাৎ অথবা এনআইডি কার্ডটি দেখাতে হবে, অথবা পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেখাতে হবে অবশ্যই। এবং পিতামাতার যদি অবর্তমানে তাহলে অন্যান্য প্রমাণপত্রাদি দেখাতে হবে। অর্থাৎ আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা যেই স্পেসিফিক ইনফরমেশনটি সংশোধন করতে চাচ্ছেন সেই স্পেসিফিক ইনফরমেশনের জন্য সেই স্পেসিফিক ইনফরমেশনটি প্রমাণস্বরূপ আপনাদেরকে প্রমাণপত্র দাখিল করতে হবে। এবং এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন আপনারা যত বেশি ইনফরমেশন বা যত বেশি ডকুমেন্টস বা প্রমাণপত্র দাখিল করতে পারবেন তত বেশি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট বা অ্যাকসেপ্টেন্স হওয়ার রেট অনেক বেশি বেড়ে যাবে। এটা একটু মনে রাখবেন। অনলাইন আবেদন স্টার্ট করার জন্য আমাদেরকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং তথ্য চার্জ, অর্থাৎ এখানে সব কিছু দেওয়া আছে। এখন আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। bdrs.government.bd ওয়েবসাইটটিতে আসার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে আসার পর আপনারা জন্ম নিবন্ধন ট্যাবটিতে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন, সিম্পলি এই ট্যাবটিতে প্রেস করতে হবে। তার পরবর্তীতে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা যে জন্ম নিবন্ধনটি সংশোধন করতে চাচ্ছেন সেই জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিতে হবে এবং জন্ম নিবন্ধনের সেই জন্ম তারিখটি দিতে হবে।
সো সকল কিছু পূরণ করা হলে সিম্পলি অনুসন্ধান বাটনে প্রেস করলে এই যে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট জন্ম নিবন্ধনের জন্ম তারিখটি চলে এসেছে এবং নিবন্ধিত ব্যক্তির নাম চলে এসেছে এবং পিতার নাম চলে এসেছে, মাতার নাম চলে এসেছে এবং এগুলো যদি ঠিক থাকে তাহলে সিম্পলি এই যে অ্যাকশন লেখা আছে অ্যাকশনের উপর নির্বাচন করে নির্বাচন লিখুন বাটনে প্রেস করতে হবে এবং এই যে আপনি কি নিশ্চিত, হ্যাঁ আমি নিশ্চিত, এই বাটনে প্রেস করতে হবে। সো তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। সো এই ইন্টারফেসটিতে এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত তথ্য নির্বাচন, অর্থাৎ আপনি কোন ধরনের বিষয় বা কোন ধরনের তথ্য সংশোধন করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে বলা হচ্ছে। সো এই যে এখানে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনুতে প্রেস করলে দেখতে পাবেন আপনাদের যে সকল কাঙ্ক্ষিত সংশোধনগুলোর প্রয়োজন তার সকল কিছু এখানে দেওয়া আছে। আপনারা সিম্পলি সিলেক্ট করে নেবেন আপনাদের যেটি প্রয়োজন। সো আমি আমার নামে শেষ অংশটি সংশোধন করতে চাই, সো ওটি সিলেক্ট করলাম এবং চাহিদা সংশোধিত তথ্য অর্থাৎ আমি কি সংশোধন করতে চাই ওটি চাচ্ছে। সো আমি এখানে সিম্পলি দিয়ে দিলাম আমার নামের শেষে আমি চৌধুরী অ্যাড করতে চাই। সংশোধনের কারণে এখানে নির্বাচন করবেন ভুল লিপিবদ্ধ হয়েছিল, এটি সিলেক্ট করবেন। সো আমার নামে শেষ অংশ আমি সংশোধন করার জন্য এভাবেই সকল ইনফরমেশনগুলো ফিল আপ করলাম। এখন আপনারা যদি আরও তথ্য সংশোধন করতে চান তাহলে সিম্পলি আরও তথ্য সংশোধন করুন, এই বাটনে প্রেস করবেন, দেন এখানে আবার আরেকটি ট্যাব আসবে এবং এখান থেকে আরেকটি নির্বাচন করতে পারেন। অর্থাৎ ধরুন যে আমি নামে শেষ অংশ সংশোধন করেছি, এখন আমার মাতার নাম কিংবা আমার ধরুন যে পিতামাতার কততম সন্তান এটি সংশোধন করব। সো চাহিদা সংশোধন ধরুন যে পিতামাতার আমি যে দ্বিতীয় সন্তান এটা সংশোধন করব এবং সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ হয়েছিল। অর্থাৎ আমি এখানে দেখিয়েছি আপনারা একসাথে অর্থাৎ একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের অনেকগুলো তথ্য সংশোধন করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনাদেরকে প্রয়োজন অনুসারে আরও তথ্য সংশোধনে ক্লিক করে আপনাদের সকল প্রয়োজনীয় তথ্যগুলো কীভাবে সংশোধন করতে চান সেটি অ্যাড করে নিতে হবে। সো আমার ক্ষেত্রে জাস্ট সিম্পলি আমি আমার নামে শেষ অংশটি সংশোধন করব, সো এটি আমি জাস্ট ডিলিট করে দিলাম। এর পরবর্তীতে আপনারা জন্মস্থানের ঠিকানাও সংশোধন করতে পারছেন এবং স্থায়ী ঠিকানা সংশোধন করতে পারছেন, বর্তমান ঠিকানা সংশোধন করতে পারছেন। অর্থাৎ বলা যায় আপনাদের প্রয়োজনীয় বা চাহিদা অনুযায়ী যে সকল তথ্য সংশোধন করা যেতে পারে তার সকল কিছু এখানে করতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা যে ধরনের তথ্যে সংশোধন করতে চান না কেন সেই তথ্যের সাপেক্ষে অবশ্যই স্ট্রং একটি প্রমাণপত্র আপনাদেরকে সাবমিট করতে হবে, আদারওয়াইজ আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্টেড হবে না। প্রমাণ সংযোজন করার জন্য এই যে সিম্পলি সংযোজন বাটনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের যে ফোল্ডারে রয়েছে সিম্পলি এই যে ধরুন আমি আমার নামে শেষ অংশ সংশোধনের জন্য আমার সার্টিফিকেটটি প্রমাণস্বরূপ দাখিল করব। এই যে সার্টিফিকেটটি ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন এবং ওখানে ক্লিক করার পর এই যে চলে আসছে ফাইল টাইপে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের ডকুমেন্ট প্রমাণস্বরূপ আপলোড করেছেন। সো ফর এক্সাম্পল আমি আমার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি সার্টিফিকেটটি আপলোড করেছি। সো আমি এটি সিম্পলি সিলেক্ট করে দেবো এবং ফাইলটাও এখানে কিছু করতে হবে না এবং এখানে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। সো ইয়ার ডান, আমরা আমার সংশোধনের সাপেক্ষে যে প্রমাণপত্রটি প্রয়োজন সেটি খুবই সাকসেসফুলি অনলাইনে সাবমিট করে দিয়েছি। এবং এখানে যেহেতু আমি একটি বিষয়ে সংশোধন চেয়েছি, সো আমি একটি সাবমিট করলাম। আপনারা যদি 2টি 3টি কিংবা মাল্টিপল অনেকগুলো সংশোধন প্রয়োজন হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা সংশোধনের জন্য আলাদা আলাদা করে প্রমাণপত্র এখানে সাবমিট করতে হবে। আপনারা সংশোধন বাটনে ক্লিক করে আরও অনেকগুলো চাইলে প্রমাণপত্র সাবমিট করতে পারেন। সো আমারটা যেহেতু একটা ছিল আমি একটি সাবমিট করলাম এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন আবেদনকারীর তথ্য, অর্থাৎ আমি যেহেতু নিজেই করছি সো আমি সিম্পলি নিজে সিলেক্ট করব, আবেদনকারীর নাম চলে আসবে এবং ইমেল, মোবাইল আর ফোন নাম্বার। এবং অবশ্যই মনে রাখা প্রয়োজন ফোন নাম্বারটি আপনারা ম্যানুয়ালি টাইপ করতে পারবেন না, কারণ আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন জন্ম সনদটি করার সময় যেই মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই মোবাইল নাম্বারটি এখানে রেজিস্টার্ড অবস্থায় রয়েছে। সো সেই স্পেসিফিক মোবাইল নাম্বারে ওটিপিটি পাঠানো হবে। সো অবশ্যই মেক শিওর করবেন আপনাদের কাছে ওই মোবাইল নাম্বারটি রয়েছে, আদারওয়াইজ আপনাদেরকে অফিসে যোগাযোগ করতে হবে। সো আমার কাছে যেহেতু মোবাইল নাম্বারটি আছে আমি সিম্পলি ওটিপি পাঠানো ক্লিক করব এবং ওটিপি দেওয়ার পর সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আবেদনপত্রের নম্বর অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এটি অবশ্যই আপনারা সেভ করে রাখবেন। আমি এখান থেকে কপি করে নিলাম এবং কপি করার পর এই যে জন্ম নিবন্ধন ট্যাবটিতে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করে এই যে জন্ম নিবন্ধন এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন
জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, এখানে যেতে হবে এবং এখানে গিয়ে জন্ম নিবন্ধনের জন্য আবেদন যে লেখা আছে এখানে ড্রপডাউন মেনু থেকে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদনে সিলেক্ট করে নিতে হবে। তার পরবর্তীতে আমরা যে অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে রেখেছিলাম ওটি সিম্পলি পেস্ট করে দিতে হবে এবং এখানে আমাদের জন্ম তারিখটি দিতে হবে। সো অল রাইট, উই আর ডান। এখান থেকে এই যে অনলাইনে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিতে পারবেন। আপনারা সিম্পলি প্রিন্ট করে নিয়ে আপনাদের মোবাইলে কিংবা পিসিতে সেভ করে রাখবেন এবং সেভ করে রেখে আপনারা অবশ্যই এটি প্রিন্ট আউট করে নেবেন। তো আমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি একদম পরিপূর্ণভাবে করা শেষ। এখন আমরা অনলাইন অ্যাপ্লিকেশন পরবর্তী যে সকল ধাপ রয়েছে ওগুলো নিয়ে আলোচনা করব। সো এই যে দেখতে পাচ্ছেন অফলাইনে জমা দেওয়ার প্রক্রিয়া। প্রথমত আমাদেরকে আবেদন আইডি সংগ্রহ করতে হবে, অর্থাৎ আমরা যে একটু আগে অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে রেখেছিলাম সেই আইডিটি সেভ করে রাখতে বলা হচ্ছে। এবং 2 নম্বর আবেদনপত্র প্রিন্ট, অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশন আইডিটি ব্যবহার করে যে আবেদনপত্রটি ডাউনলোড করে দেখালাম আপনাদেরকে ওই আবেদনপত্রটি প্রিন্ট করতে বলা হচ্ছে। এবং তৃতীয়ত সকল কাগজপত্র সংগ্রহ করতে হবে, অর্থাৎ আমরা প্রথমে যে কাগজপত্রগুলোর কথা আলোচনা করেছি সেই সকল প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে এবং অবশ্যই 2 কপি করে ফটোকপি রাখবেন। চতুর্থত সত্যায়ন। এক্ষেত্রে সত্যায়িত করার ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, কিছু গভর্নমেন্ট অফিস সত্যায়িত ছাড়াই কাজ করে দেয়, আবার কিছু অফিস অবশ্যই সত্যায়িত করতে হয়। সো এই ক্ষেত্রে আমরা একটু কাইন্ডলি আপনাদের সংশ্লিষ্ট অফিসের সাথে যোগাযোগ করে দেখবেন যে তাদের ক্ষেত্রে সত্যায়িত করার প্রয়োজন আছে কিনা। পঞ্চমত সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমা দিতে হবে এবং ষষ্ঠত অবশ্যই যিনি অ্যাপ্লিকেশনটি করছেন ওনাকে সশরীরে গিয়ে উপস্থিত থাকতে হবে। এবং সপ্তমত রসিদ গ্রহণ। অনেক ক্ষেত্রে রসিদ দিতেও পারে নাও দিতে পারে, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যে অনলাইন আবেদনপত্রটি প্রিন্ট করে রেখেছেন এই প্রিন্ট কপিটি অবশ্যই আপনাদের সাথে একটি রাখবেন, যাতে পরবর্তীতে গভর্নমেন্ট অফিসে বিভিন্ন রকম আপডেট বা খবরাখবর নিতে গেলে ওই আবেদনপত্রটি নিয়ে গেলেই আপনাদেরকে ওনারা সকল ধরনের আপডেট জানিয়ে দেবে। সো উই আর ডান উইথ দিস স্লাইড এবং নেক্সট স্লাইডে চলে গেলাম। সো এখানে দেখা যাচ্ছে ফি এবং সময়সীমা নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ফি কাঠামো। আপনারা যদি ব্যক্তিগত তথ্য সংশোধন করতে চান, অর্থাৎ নাম, পিতামাতার নাম, ঠিকানা ইত্যাদি, তাহলে 100 টাকা লাগবে গভর্নমেন্ট ফিস। এবং জন্ম তারিখ সংশোধন করতে হলে সঠিক প্রমাণপত্র সহ অবশ্যই 100 টাকা লাগবে। এবং সংশোধিত সনদের কপি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় যদি প্রয়োজন হয় তাহলে 50 টাকা লাগতে পারে। এবং সংশোধিত মূল সনদটি বিনামূল্যে পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা সংশোধন করার সময় যে 100 টাকা দিয়েছেন এর পরবর্তীতে যে সংশোধিত কপিটি পাবেন ওটির ক্ষেত্রে আর কোনো টাকা দিতে হবে না, তখন আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন। সময়সীমা ও প্রক্রিয়া ও সময়কাল। অনলাইন আবেদনের পর 7 থেকে 15 কর্মদিবসের মধ্যে সম্পন্ন হয়, অর্থাৎ 15 দিনের মধ্যে আশা করা যায় আপনাদের সকল প্রসেসটি সম্পন্ন হয়ে যাবে। এক্ষেত্রে অফিস বা বিভিন্ন কারণে আরও একটু সময় বেশি লাগতে পারে, বিলম্ব হতে পারে, কাগজপত্রের ঘাটতি বা ভুল থাকলে সময় বাড়তে পারে। অবস্থা আছে আপনারা bdrs.government.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন আইডি দিয়ে যাচাই করতে পারেন আপনাদের ইনফরমেশনগুলো সঠিকভাবে সংশোধন হয়েছে কিনা। আচ্ছা, বিদেশে থাকা আবেদনকারীর জন্য ফি আলাদাভাবে নির্ধারিত হয়েছে, বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন। অর্থাৎ এটা একটি স্পেশাল কেস, আপনারা যদি প্রয়োজন হয় আপনারা কাইন্ডলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কিংবা জন্ম নিবন্ধনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওখানেও আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। সো এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা স্লাইড, কারণ আমরা যে সকল কমন সমস্যার সমাধান হয়ে থাকে সেই সকল সমস্যা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং তার সমাধানও দেওয়া হয়েছে। প্রথমত দেখানো হচ্ছে ডকুমেন্ট সম্পর্কিত সমস্যা, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টের কথা আমি বলেছি ওগুলো আপনাদের কাছে নাও থাকতে পারে। সো সেক্ষেত্রে সমাধান হচ্ছে স্থানীয় সরকারি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে, অর্থাৎৎ সংশ্লিষ্ট অফিসে গিয়ে ওনাদেরকে সব কিছু খোলামেলা করে বলতে হবে, ওনারা একটা সলিউশন আপনাদেরকে দিয়ে দিতে পারবেন। দ্বিতীয়ত ডকুমেন্টে ভুল থাকে, অর্থাৎ আপনাদের কাছে যে ডকুমেন্টগুলো রয়েছে ওগুলোতেই যদি ভুল থাকে তাহলে আপনাদের যে সমাধানটি রয়েছে সেটি হচ্ছে সঠিক তথ্য সম্বলিত নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ যে ডকুমেন্টগুলো আপনাদের ভুল রয়েছে প্রথমে ওই ডকুমেন্টগুলো ঠিক করতে হবে, পরবর্তীতে জন্ম নিবন্ধন সংশোধনের অ্যাপ্লিকেশনটি করতে হবে। তৃতীয়ত ডকুমেন্টের স্ক্যান কপি স্পষ্ট, অর্থাৎ এক্ষেত্রে যখন আপনারা অনলাইনে ডকুমেন্টগুলো সাবমিট করবেন তখন অবশ্যই মেক শিওর করবেন আপনারা পরিষ্কার এবং স্পষ্টভাবে স্ক্যান কপিটি আপলোড করছেন, আদারওয়াইজ আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্টেড হবে না। দ্বিতীয়ত দেখা যাচ্ছে অনলাইন আবেদনের সমস্যা, অর্থাৎ ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা। এই ক্ষেত্রে আপনারা ব্রাউজার আপডেট বা অন্য ব্রাউজার দিয়ে চেষ্টা করতে পারেন, ফর্ম সম্পূর্ণভাবে পূরণ হচ্ছে না। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনাদের যে সকল ম্যান্ডেটরি ফিল্ড রয়েছে সবগুলো ফিল্ড
পরিপূর্ণভাবে পূরণ করা হয়েছে কিনা। এবং আমি আপনাদেরকে এক্ষেত্রে সাজেস্ট করবো, আপনাদের ক্ষেত্রে যদি পিসি থেকে থাকে বা ল্যাপটপ থেকে থাকে, পিসি বা ল্যাপটপ থেকে করবেন তাহলে আপনাদের ফর্মটি বা অ্যাপ্লিকেশনটি পূরণ করতে খুবই সুবিধা হবে। কিংবা যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন। তৃতীয়ত, ডকুমেন্ট আপলোড করতে সমস্যা, অর্থাৎ ফাইল সাইজ কমিয়ে আবার চেষ্টা করবেন না। অনেক সময় দেখা যায় কি যে ফাইল সাইজ দেওয়া আছে তার বেশি ফাইল সাইজের ডকুমেন্ট আমরা আপলোড করতে চাই, যার ফলে আমরা ডকুমেন্টটি আপলোড করতে পারি না। সো এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে ফাইল সাইজটি 2 MBর কম হয়। তৃতীয়ত, যাচাই বাছাই সমস্যা, আবেদন প্রত্যাখ্যান হওয়া। অনেক সময় দেখা যায় আবেদন প্রত্যাখ্যান হয়েছে, অর্থাৎ প্রত্যাখ্যানের কারণ জেনে আবার আবেদন করবেন। যখন আপনাদের আবেদনটি প্রত্যাখ্যান হয়ে যাবে তখন আপনারা সরাসরি সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে সরকারি কর্মকর্তার সাথে কথা বলবেন যে কেন প্রত্যাখ্যান হয়েছে এবং প্রত্যাখ্যানের স্পেসিফিক কারণটি জেনে আবার পুনরায় অ্যাপ্লিকেশনটি করবেন। এবং দীর্ঘ সময় লাগা অবশ্যই, কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে, সেক্ষেত্রে একটু ধৈর্য ধরবেন এবং ধৈর্য ধরে কিছুদিন পর পর আপনারা সংশ্লিষ্ট অফিসে খোঁজখবর নিতে পারেন এবং অতিরিক্ত তথ্য চাওয়া। অনেক সময় দেখা যায় আমি যে সকল ডকুমেন্ট বা তথ্যের কথা বলেছি সেই সকল ডকুমেন্টের বাইরেও আরও কিছু এডিশনাল তথ্য চাইতে পারে কিংবা এডিশনাল কাগজপত্র লাগতে পারে। এটা আসলে বিভিন্ন রকম স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন এলাকার অফিস ভেদে ভ্যারি করে। সো এক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই। ওনারা আপনাদেরকে যে ডকুমেন্টগুলো চাইবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই সেই সকল ডকুমেন্টসগুলো ম্যানেজ করে তাদেরকে জমা দিতে, যার ফলে আপনাদের কোনো সমস্যা হবে না। খুব সহজেই আপনারা সংশোধনটি করে ফেলতে পারবেন। এবং অন্যান্য সমস্যা, অর্থাৎ অফিসে কর্মকর্তা পাওয়া যাচ্ছে না, অবশ্যই মেক শিওর করবেন আপনারা যাতে খুবই সকাল চলে যান, কারণ দেখা যায় 1টা কিংবা 2টার পরে গেলে সংশ্লিষ্ট যিনি কর্মকর্তা ওনাকে পাওয়া যায় না। দ্বিতীয়ত, ফি সংক্রান্ত সমস্যা, অফিসিয়াল ফি কাঠামো যাচাই। ফি সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে অবশ্যই বলে রাখা প্রয়োজন, যে সকল আমি ফি দেখিয়েছি ওগুলো হচ্ছে অনলাইন ফি, এবং এর বাইরে যদি 50 টাকা কিংবা 100 টাকা লাগে তাহলে আপনারা একটু মেন্টালি প্রিপেয়ার থাকবেন ওগুলো দিয়ে দেওয়ার জন্য। বুঝতেই পারছেন যে গভর্নমেন্ট সার্ভিস। সো তৃতীয়ত, সংশোধিত সনদ পাচ্ছেন না এবং তৃতীয়ত, যদি আপনাদের বিভিন্ন রকম কমপ্লেক্সিটি বা জটিলতা সৃষ্টি হয় কিংবা অনেক বেশি সময় লাগে, অবশ্যই আপনারা সংশ্লিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং অবস্থা জানবেন যে কী হয়েছে না হয়েছে। আশা করি আপনারা একটি প্রপার ডিরেকশন এবং সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা, আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং তথ্য যাতে করে আপনাদের সংশোধনের সম্পূর্ণ জার্নিটা অনেক বেশি স্মুথ এবং সহজ হতে পারে। আবেদনের আগে যা করণীয়, অর্থাৎ আপনাদেরকে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে। অ্যাপ্লিকেশনের আগেই আপনার জন্ম নিবন্ধন নম্বরটি হাতের কাছে রাখতে হবে এবং সংশোধনের কারণে স্পষ্টভাবে উল্লেখ করে নিতে হবে যে আপনার কী কী সংশোধন প্রয়োজন। সঠিক তথ্যের প্রমাণ সংগ্রহ করতে হবে, অর্থাৎ প্রথমে সিলেক্ট করতে হবে আপনার কী কী তথ্য সংশোধন করা প্রয়োজন এবং সেই সকল তথ্যের এগেনস্টে আপনাদের সকল ধরনের প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করে রাখতে হবে। আচ্ছা, গেল। আর দ্বিতীয়ত হচ্ছে ডকুমেন্ট প্রস্তুতকরণের টিপস। সকল ডকুমেন্ট স্পষ্টভাবে স্ক্যান করে রাখতে হবে যাতে সাবমিট করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। স্ক্যান কপির ফাইল সাইজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে 2 MBর কম হয়। তারপরে ডকুমেন্টের অরিজিনাল কপি অবশ্যই সঙ্গে রাখবেন, কিন্তু জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফটোকপি জমা দেবেন। প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ফটোকপি করে রাখবেন। অনলাইন আবেদনের টিপস, অর্থাৎ সঠিক ওয়েবসাইট ব্যবহার করুন, অর্থাৎ আমরা যে লিঙ্কটি দেখিয়েছি bdrs.government.bd, ওখানে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন। ফর্ম পূরণের আগে নির্দেশিকাগুলো পড়ে নিতে পারেন চাইলে, যদিও আমরা সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করেছি। সঠিক তথ্য প্রদান করুন, অবশ্যই আপনারা সঠিক তথ্য প্রদান করবেন, আদারওয়াইজ যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনাদের অ্যাপ্লিকেশনটি ওনারা ক্যান্সেল করে দিবেন। জমা দেওয়ার আগে সব কিছু আবার বারংবার চেক করে নেবেন। সময় বাঁচানোর পাই অবশ্যই সকালে অফিসে যাওয়ার চেষ্টা করবেন যাতে খুব দ্রুত এবং সহজেই আপনারা জমা দিতে পারেন এবং সঠিক দিন অফিসে যান, অর্থাৎ শুক্রবার এবং শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতী রেখে আপনারা অফিসে যাওয়ার চেষ্টা করবেন এবং ট্র্যাকিং নাম্বারটি সংগ্রহ করুন। ট্র্যাকিং নাম্বার বলতে আপনারা যে আছে জন্ম নিবন্ধন নম্বরটি আছে, ওই জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে স্পেসিফিক ওয়েবসাইট অর্থাৎ জন্ম নিবন্ধন গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে আপনারা ট্র্যাক করতে পারেন যে আপনাদের জন্ম নিবন্ধনের তথ্যটি সংশোধন হয়েছে কিনা। তারপর অনলাইনে অবস্থা যাচাই, ওই যে বললাম ওইটাই। সো উই আর ডান উইথ এভরিথিং। আপনাদেরকে সকল বিষয় ডিটেলসে বলার চেষ্টা করেছি। ধন্যবাদ। এবং আমরা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে যে সকল কনফিউশন আছে, যে সকল সমস্যা আছে, যে সকল তথ্য আছে সবগুলি আপনাদের কাছে তুলে ধরার আমাদের এন থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু আমরা করেছি। আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে এসে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।
এবং আপনাদের কাছে যদি আরও অনেক প্রশ্ন থেকে থাকে, আরও কিছু কনফিউশন থেকে থাকে, অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।